হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আমি সায়নী আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির কিন্তু তোমাদের কাছে। তো আজকের ব্লগে তোমাদের সাথে তো আগেই বললাম যে আমি একটা মেলা শেয়ার করতে চলেছি। তো আজকের মেলাটা কিন্তু সুভাষ মেলা, যেটা 23শে জানুয়ারি থেকে শুরু হয়েছে আর চলবে কিন্তু 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই সুভাষ মেলা কিন্তু বিকেল 4টা থেকে শুরু হয়ে যাচ্ছে অলরেডি। আর মোটামুটি মেলাটা যত রাত্রির 9টা, 9:30, 10টা পর্যন্ত কিন্তু চলে। তো এখনও কিন্তু অনেক দিন টাইম আছে, কারণ আজকে আমি এসেছি, আজকে 7 তারিখ, আর মেলাটা কিন্তু আমি কালকে আপলোড করব, মানে 8 তারিখে মেলাটা, 8 তারিখ কি 9 তারিখ আমি মেলাটা আপলোড করব। তো হাতে কিন্তু তোমরা এখনো অনেকগুলো দিন পাবে। তো তোমাদেরকে বলবো তাড়াতাড়ি মেলায় চলে আসো। আর সবথেকে মানে ভালো লাগার বিষয় হচ্ছে দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু খাবার দাবারের দোকান, অজস্র দোকান বসেছে আর প্রচুর কিন্তু ভিড় হচ্ছে এখানে। সবথেকে বড় কথা দেখতেই পাচ্ছ আমার ব্যাকে কত ভিড় হচ্ছে। তো আমি কিন্তু পুরো মেলাটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আজকের মেলাটা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু বন্ধুরা কোথাও যেও না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার তোমাদের এক্ষুনি করে দিতে হবে। তো চলো গাইস, তাহলে এখন আমরা ভেতরে ঢুকবো আর পুরো মেলাটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এইভাবে ভিডিওটা দেখতে থাকো আর এইভাবে আমার সাথে থাকো। গাইস, আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা মেলা শেয়ার করবো বলে। আজকে কিন্তু আমি আছি কলকাতায়, আর কলকাতায় আছি আর কলকাতা আরও একটা নতুন মেলা, যেটা হলো সুভাষ মেলা, যেটা আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে। তো এই সুভাষ মেলা কলকাতায় কোথায় হচ্ছে আর এই মেলা কবে থেকে শুরু হয়েছে, কতদিন চলবে, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকছে। আর মেলাটা কেমন সবই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চারিদিকে দেখতেই পাচ্ছ কেমন ঝকমক করছে, আলো কিন্তু মানে আলো হয়ে আছে পুরো দিকটা। তো এই সুভাষ মেলা কিন্তু 23শে জানুয়ারি থেকে প্রতি বছর শুরু হয় আর এটা কিন্তু প্রায় 1 মাস চলে। তো এই মেলাটা ঘুরে দেখানোর আগে তোমাদেরকে আগে বলে নেই যে মেলায় তোমরা কিভাবে আসবে। তো যেহেতু আজকে আমি এখানে এসছি আর তোমাদের সাথে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো, তো তোমরা আগে দেখে নাও যে এখানে আমি কিভাবে আসলাম। আমরা চলে এসেছি শিয়ালদহ মেট্রো ধরে ফুলবাগান মেট্রো স্টেশনের সামনে। আর রাস্তার ওই পারে দেখতে পাচ্ছ সুভাষ মেলার গেট। আর এখান থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই কাকুরগাছির এপিসি পার্ক, আর ওখানেই কিন্তু হচ্ছে কলকাতার সুভাষ মেলা। এছাড়া যারা ভাবছো মেট্রোতে উঠবে না, তারা কিন্তু শিয়ালদহ স্টেশন থেকে অটো পেয়ে যাবে কাকুরগাছি আসার জন্য। তবে আমার মনে হয় শিয়ালদহ মেট্রো করে আসাটাই সবথেকে সোজা রাস্তা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মেলায় কিন্তু প্রচুর লোক হয়ে গেছে। আর এখন কিন্তু রাত মোটামুটি 7টা, 7:30 মতো এরকম বাজে। আর এই যে রাস্তার ধারেই কিন্তু সুভাষ মেলার গেট। তো মেলায় ঢোকার আগে তোমাদের সবার আগে গেট মানে রাস্তার দু সাইডটা একটু দেখে নাও যে কত দোকানপাট কিন্তু এখানে বসেছে। আর প্রচুর লোক কিন্তু আজকে এখানে ঘুরতে এসছে, মেলায় ঘুরতে এসছে। আর এই মেলায় এন্ট্রি ফি কিন্তু একদম ফ্রি। তো তোমরা যে কোনো দিন কিন্তু এই মেলায় চলতে থাকাকালীন এখানে চলে আসতে পারো। আর এখানে কিন্তু দেখো খাবার দাবারের দোকান থেকে শুরু করে প্রচুর জিনিসপত্রের দোকান বসেছে। চলো তাহলে এবার আমরা মেলার মধ্যে ঢুকবো আর মেলার মধ্যে ঢুকে মেলায় কি বসেছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। বন্ধুরা আমি কিন্তু অলরেডি সুভাষ মেলার মাঠেই দাঁড়িয়েছি। আর এদিকে দেখো, এদিকে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। আর এদিকে দেখো নেতাজি সুভাষচন্দ্রের একটা বড় ছবি এখানে দেওয়া রয়েছে। আর এই দিকটাতে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো টয় ট্রেন, তারপরে নাগরদোলা দেখতেই পাচ্ছ। দূরে যে কালারফুল যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু নাগরদোলা। আর এই সাইডে একটা ট্রেন টাইপের করা আছে সুভাষ মেলা লেখা। আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মেয়েদের জন্য জিনিসপত্র আর কি এখানে বসেছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে। আর দূরে দেখতে পাচ্ছ দূরেই কিন্তু এপিসি পার্ক, যেটা যে পার্কে আর কি মেলাটা হচ্ছে। তো সেই পার্কের মধ্যে আমি ঢুকবো, তার আগে কিন্তু পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমাকে প্রচুর জোরে কথা বলতে হচ্ছে, কারণ এখানে প্রচন্ড পরিমাণে সাউন্ড।
তো তার জন্য কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে জোরে কথা বলতে হচ্ছে। আর এই সাইডে দেখো ওইদিকে কিন্তু প্রোগ্রাম হচ্ছে আর প্রচুর লোকজন কিন্তু এসছে। আর দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড়ও দেখতে পাচ্ছ, একটা ছোট দোকান বসেছে। সব রকম দোকান কিন্তু তোমরা সুভাষ মেলায় আসলে পাবে। তো তার আগে কিন্তু তোমাদের অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো আমি সবটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব, মেলায় কি কি বসেছে কি কি না বসেছে সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই মেলায় এখনই চলে আসো, কারণ হাতে যেহেতু আর বেশি দিন নেই। আমি 8-9 তারিখ বললাম তোমাদেরকে আগেই যে ভিডিওটা আমি পোস্ট করব। তো দেখা মাত্রই কিন্তু তোমরা এখানে চলে আসো। আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো মানে টয়েস বসেছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা এই দিক থেকে আমরা কিন্তু এবার এইদিকে চলে এসেছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো টয়েস আছে। আর এইদিকে আছে সুভাষ ভবন। তো এখন আমরা সুভাষ ভবনের মধ্যে ঢুকবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর সাথে থাকো। তো আমরা এবার সুভাষ ভবনের মধ্যে ঢুকছি, তোমরা দেখতে থাকো এর মধ্যে কি কি আছে আমি জানি না। তো এই সাইড দিয়ে ঢুকতে হবে। ভবনের মধ্যে ঢুকে কিন্তু আমরা দেখতে পেলাম এখানে বেশ কয়েকটা ছবি মতো করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই সাইড থেকে শুরু হয়েছে আর এখানে এই দিকেও আছে। তো এগুলো কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু মানে জন্ম থেকে ওনার বার্লিন যাত্রা পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে, এছাড়া ওনার জীবনের প্রত্যেকটা কর্ম এখানে কিন্তু খুব সুন্দরভাবে ছবি আকারে দেওয়া আছে। আর প্রত্যেকটা এর উপরে কিন্তু লেখা আছে ছবির উপরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা কিন্তু ক্যানভাসে আঁকা ছবি। তো তোমরা একটু কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। সুভাষ ভবনের এই যে সুভাষ ভবন আর সুভাষ ভবনের রাস্তা দেখতেই পাচ্ছ, এই পাশ দিয়ে রাস্তা আছে। তো এই রাস্তা দিয়ে এখন আমরা যাব। তো চলো ভেতরে গিয়ে দেখি। অনেক স্টল দেখতে পাচ্ছি, ভেতরে কি কি আছে সব এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে দেখে নেওয়া যাক ভেতরে কি কি আছে। আর এখানে দেখো এগুলো তো তোমরা জানো যারা মেলায় আসো ঘুরতে, তো এটা মানে এগুলো তো এখন মেলায় বসতে সবাই চড়তে মানে খুব পছন্দ করে এইগুলো। আর এখানে দেখো বাচ্চাদের জন্য একটা টয়েস আছে, এখানে বাচ্চারা তো চড়ছে গোল গোল করে ঘোরে, আমিও ছোটোবেলায় অনেক চড়েছি। আর এখানে কিন্তু সব প্রায় বলতে গেলে খাবার দাবারের দোকান দেখতেই পাচ্ছ, ভেলপুরি, ফুচকা, ঘুগনি আর কি কি বলো তোমরা মেলায় এসে কি কি খেতে ভালোবাসো সবই কিন্তু এখানে পেয়ে যাবে। আর এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ এইদিকে জামা কাপড়ের দোকান আছে আর কুর্তির দোকান আছে, এখানে কসমেটিক্সের দোকান আছে। আর ওইদিকে চাদর শাড়ির দোকান আছে, ওখানে ব্যাগের দোকান আছে, ব্লাউজের দোকান আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু মেলাটা সত্যি অসাধারণ। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকেও কিন্তু জামা কাপড়ের দোকান আছে, এখানে কসমেটিক্সের দোকান। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য টয়েস আছে। এখানে জুতোর দোকানও কিন্তু বসেছে। তো ভালোই কিন্তু লোকজন আছে, লোকে জুতো টুতো কিনছেও বিরাট। তো তার জন্যই বলবো তোমরা এখানে চলে আসো। আর এখানে দেখো ভেলপুরির দোকান আছে, পপকর্নের দোকান আছে, তারপর ওইদিকে ফুচকার দোকান। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু নাগরদোলা অলরেডি শুরু হয়ে গেছে, চলছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু বেশ কয়েকটা জিনিসের দোকান দেখতে পাচ্ছি, জানি না ওগুলোকে কি বলে, কার্পেট সম্ভবত দেখে মনে হচ্ছে। এখন আমি গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, ওই দিকটাই যাবো। তার আগে তোমরা এই সাইডটা একটু দেখে নাও ব্যাক ক্যামেরায়। আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কিন্তু অলরেডি সেই কার্পেটের দোকানটার সামনে চলে এসেছি। আর এটা কিন্তু বেড কভারের দোকান, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক দামের বেড কভার থেকে শুরু করে এখানে বালিশের কভার সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। এগুলো দেখো পিলো কভার এক পিস 60 টাকা করে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো এগুলো 50 টাকা করে পিলো কভার। প্রচুর কিন্তু ভ্যারাইটিস রকমের কালেকশন এখানে রয়েছে। এছাড়াও কিন্তু এখানে 80 রুপিসের পাশের বালিশের কভার রয়েছে। আর ভেতরে কিন্তু বেড কভারের কভার রয়েছে, সব রকম রয়েছে এখানে। আর চলো তাহলে সামনের দিকে যাওয়া যাক। আর এইদিকে দেখো এইদিকেও কিন্তু প্রচুর দোকানপাট বসেছে, ওই সাইডে দেখতেই পাচ্ছ প্রচুর দোকানপাট কিন্তু ওইদিকে বসেছে। আর এই সাইডে খাবার দাবারের দোকান, যেটা আমি আগেই বললাম। আর এই দিকটাতে দেখো এইদিকে কিন্তু নাইটির দোকান আছে, দেখো 200 টাকায় কত সুন্দর সুন্দর নাইটির দোকান আছে। যারা নাইটি কিনবে ভাবছো তারা এখানে চলে আসতে পারো, 200 টাকায় নাইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে কিন্তু শর্ট নাইটি পাওয়া যাচ্ছে, মানে বেশ ভালোই লাগছে এগুলো দেখতে। তো যারা কিনবে ভাবছো তারা চলে আসো। কাকু এগুলোর দাম কেমন? 150 টাকা, 160 টাকা, 180 150 থেকে স্টার্টিং আছে, তাই তো?
তো এগুলো কিন্তু 150 থেকে স্টার্টিং আছে। তো দারুণ লাগছে, প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছ, আর প্রচুর কিন্তু কালারের ভ্যারাইটিস আছে। আর এছাড়াও কিন্তু 200 টাকারও নাইটি আছে। এছাড়া ভেতরে কিন্তু আরও অনেক নাইটি তোমরা পাবে। আর এই সাইডে দেখো, এগুলো কিন্তু কাপ প্লেটের দোকান। এখানে আসলে কাপ প্লেটও কিনতে পারবে। কাপ প্লেটের দোকানে কিন্তু প্রচুর ভিড়, কারণ কাপ প্লেট অ্যাকচুয়ালি মেলায় আসলে কাপ প্লেট সবাই আর কি পছন্দ করে, কারণ এখানে ভ্যারাইটি রকমের কাপ প্লেট পাওয়া যায়। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কত রকমের কাপ প্লেট রয়েছে। তো এই হচ্ছে কাকু। তো মেলায় আসলে তোমরা এই কাকুর দোকান থেকে কাপ প্লেট কিনতে পারো। আর এটা দেখতে পাচ্ছ, এগুলো হলো পর্দার দোকান আর বালিশ রয়েছে। তো এটা হলো কার্পেটের দোকান, এখানে কিন্তু কার্পেট বিক্রি হচ্ছে। তো সব রকম মোটামুটি মেলায় বসেছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর প্রচুর ভিড়, বিশেষ করে এই দোকানটাই বেশি ভিড়, কারণ এখানে ছেলেদের জন্য প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো তার জন্য কিন্তু এখানে প্রচুর ভিড়। আর এই সাইডে কিন্তু মেয়েদেরও জিনিসপত্র রয়েছে। তো এখানে দেখো মেয়েদের জন্য জামা কাপড়, ছেলেদের জামা কাপড় সব কিছু কিন্তু আছে। তো এইগুলো দেখতে পাচ্ছ, লং গ্রাউন্ডগুলো কত সুন্দর। 350 টাকা করে এগুলো, 350 টাকা করে এই গ্রাউন্ডগুলো। ভ্যারাইটিস কালেকশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই দোকানে আসলে। আর ভেতরে দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু আরো কালেকশন রয়েছে। আর ভেতরে দেখো কুর্তির কালেকশন দেখো তোমরা এই দোকানটায়, জাস্ট অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগলো। আর দামগুলো দেখতে পাচ্ছ কত কম দামের মধ্যে তোমরা এখানে পাবে। আর এখানে কিন্তু ছেলেদের টি শার্ট রয়েছে আর জিন্সও রয়েছে। তো টি শার্টগুলো দেখতে পাচ্ছ এখানে 250 টাকার টি শার্ট তোমরা মেলায় আসলে কিন্তু পাবে, দোকানে কিন্তু এই দামের মধ্যে তোমরা পাবে না। তো এই টি শার্ট ছেলেদের কি 250 টাকা থেকে স্টার্টিং, আর মেয়েদের কুর্তি 250 থেকে কুর্তি স্টার্টিং, তাই তো? আপনাদের দোকানটা কোথায়? নিউ মার্কেট দোকান আছে। আচ্ছা, আপনাদের দোকান, তাই তো? তো এই আন্টির কিন্তু দোকান আছে নিউ মার্কেটে। তোমরা আচ্ছা, স্টাফ আছে। তো নিউ মার্কেটে আসলে আন্টির দোকানে তোমরা কেনাকাটা করতে পারো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। অবশ্যই আমাদের বন্ধুরা অবশ্যই আসবে মেলায় আসলে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছেলেদের জন্য প্রচুর প্রচুর শার্টস রয়েছে। তো এখানে আসলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এখানে কিন্তু অনেকগুলো প্যান্ট রয়েছে ছেলেদের জন্য, তো একদম কিন্তু অল্প দামের মধ্যে। তো মেলায় আসলে এটুকু তোমরা খরচ করতেই পারো, তো বেশ ভালোই। আর এদিকে কিন্তু কার্পেটের দোকান আছে, আর ওই সাইডে প্লাস্টিকের দোকান আছে। দেখো কত কত প্লাস্টিকের দোকান ওই দিকটাতে। আর ওই সাইডে দেখো কত বাচ্চাদের টয়েসের দোকান, দেখো ওই সাইডটাতে পুরো ভর্তি টয়েসের দোকান। আর এই দিকটাতে কিন্তু খাবার দোকানের স্টল বসেছে আবার। তো পুরো সবটা মিলিয়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে পুরো মেলাটা। তো তোমরা দেরি না করে কিন্তু গাইজ আজই চলে আসো মেলায়, কারণ মেলা কিন্তু বেশি দিন নেই। আর স্টক থাকতে তাড়াতাড়ি তোমরা মেলায় চলে আসো, কারণ এই মেলায় যা যা বসেছে মোটামুটি সব কিন্তু তোমাদের পছন্দ হয়ে যাবে। তো গাইজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এভাবে আমার সাথে থাকো। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আসলাম, আর এখানে দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট আছে খাবার দাবারের। প্রচুর কিন্তু এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো। আর দেখে তো মনে হচ্ছে রেস্টুরেন্টটা বেশ ভালোই হবে, কারণ প্রচুর লোকে কিন্তু এখানে বসেছে খাওয়া দাওয়া করতে। আর এই সাইডে দেখো নাগরদোলা রয়েছে, প্রচুর লোকে উঠেছে আর ভয়ও পাচ্ছে, প্রচুর মানে ভীষণ জোরে জোরে চেঁচাচ্ছে, এখান থেকে আমি শুনতে পাচ্ছি। আর এইদিকে দেখো প্রচুর প্রচুর দোকান বসেছে, এখানে একটা চশমার দোকান আছে। আর এই সাইডে কিন্তু টয়লেট আছে, লেডিস টয়লেট তোমরা এখানে পেয়ে যাবে। এখানে মেলায় যারা যারা আসতে চাও আসবে তারা এখান থেকে কিন্তু টয়লেট করতে পারো। আর এই সাইডে কিন্তু আরও বেশ কয়েকটা দোকান আছে, সবটা কিন্তু তোমাদের সাথে এখন ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। তো যেহেতু এখানে অনেক জোরে জোরে কথা বলতে হচ্ছে গাইজ, আমি সত্যি কথা বলতে গেলে অনেক জোরে জোরে কথা বলছি, কারণ প্রচুর আওয়াজ হচ্ছে। তো তোমরা এবার ব্যাক ক্যামেরায় পুরো মেলাটা দেখতে থাকো আর এনজয় করো পুরো মেলাটা। আর কেমন লাগে অবশ্যই আমাকে জানিও।
দিয়ে এসছি, আর এই রাস্তা দিয়ে এসেই কিন্তু এই যে স্টলগুলো দূরে যেগুলো তোমাদের সাথে প্রথমে বলেছিলাম শেয়ার করব, তো তার মধ্যে কিন্তু অলরেডি চলে এসছি। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, আর এটা কিন্তু এপিসি পার্কের গেট। তো এই পুরো মাঠটা জুড়েই কিন্তু মেলাটা হচ্ছে। তো এই গেটের মধ্যে যা যা আছে সব কিন্তু শেয়ার করেছি, নাকরদোলা টোলা আর মানে এক্সেট্রা জিনিস আছে এর মধ্যে। আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, এই সাইডে দেখতে পাচ্ছ, আর এই সাইডে চলে বেশ কয়েকটা দোকান। আর এগুলো কিন্তু বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব মেয়েরাই আর কি দোকানে জিনিসপত্র বিক্রি করছে। তো এই আন্টির দোকানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চটের ব্যাগ বিক্রি হচ্ছে। তো এগুলো কেমন দাম আন্টি? বিভিন্ন দামের আছে, স্টার্টিং প্রাইস 40 থেকে আছে, স্টার্টিং 100। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ মেলায় আসলে কিন্তু অবশ্যই আন্টির স্টলে এসো। আর এই আন্টির স্টলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছে। তো প্রচুর মানে ভ্যারাইটিস কালেকশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই হ্যান্ডমেড জুয়েলারি। আর এই সাইডে দেখো এগুলো তো জাস্ট অসাধারণ। এগুলোর দাম কেমন আছে দিদিভাই? 230-200 থেকে স্টার্টিং আছে। তো দেখতেই পাচ্ছ গাইস তোমরা কিন্তু অবশ্যই স্টলটায় এসো, কারণ এখানে কিন্তু মানে কি বলবো পুরো জিনিস কিন্তু এগুলো হ্যান্ডমেড জুয়েলারি। তো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইন দিয়ে পুরোটাই কিন্তু মেয়েদের জিনিসপত্র আর ব্যাগ থেকে শুরু করে হ্যান্ডমেড প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর এখানে দেখো অক্সিডাইজের কানের বিক্রি হচ্ছে, আর এই সাইডে দেখো ব্লাউজ বিক্রি হচ্ছে দেখো। আর ভেতরে কিন্তু আরো কালেকশন রয়েছে, আর শাড়ি থেকে শুরু করে ব্লাউজ, কাঁথা স্টিচের জিনিস সবকিছু কিন্তু এর মধ্যে পাবে তোমরা। আর এই সাইডে দেখো এখানে কিন্তু আবার সেই অক্সিডাইজের জিনিস, এগুলো কিন্তু সবই জুয়েলারি। তো সামনে কিন্তু কুর্তির জন্য আলাদা স্টল রয়েছে, দেখতেই পাচ্ছ। তো সামনে কিন্তু দেখতেই পাচ্ছ এই ভেতরে কিন্তু কুর্তি বিক্রি হচ্ছে, প্রচুর কুর্তি আর ব্যাগ রয়েছে, আর প্রচুর জিনিস প্রত্যেকটাই কিন্তু হ্যান্ডমেড, হাতে তৈরি করা। তো অবশ্যই তোমরা মেলায় আসলে এই সব স্টলগুলো থেকে কিন্তু কেনাকাটা করো, কারণ প্রত্যেকটাই কিন্তু হাতে তৈরি। তো তার জন্য আমি বলবো যে এই সব স্টলগুলো থেকে কেনাকাটা করলে বেশ ভালো হয় জিনিসগুলো। তো এই সাইডে কিন্তু আবার সেই প্রোগ্রাম হচ্ছে। তো এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব, তার আগে তোমরা মেলাটা আরেকটু দেখে নাও। গাইস এবার আমি মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। অবশ্যই কিন্তু আমাকে জানিও যে মেলাটা তোমাদের কেমন লেগেছে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট তো অবশ্যই করে দিও। আর দেখতে পাচ্ছ আমার পেছন দিকে কিন্তু এইগুলো সব মেলার স্টল বসেছে, অবশ্যই তোমরা মেলায় এসো। আজকের ব্লগটা এখানে স্টপ করে দিলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে আর একটা ধামাকা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসবো। তো আজকের মতো তাহলে